বন্ধুরা হ্যালো, সকলে কেমন আছো তোমরা? ঘরে বাইরে ডায়েরির আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। গত শনিবার ঘুম ভেঙে বাইরের ঘরে যেতেই দেখি বেশ বৃষ্টি হচ্ছে, আর সেই দিন কিন্তু আবার রাখি বন্ধন উৎসবও ছিল, তাই না? তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিলাম। আর আগের দিনের কিন্তু আমার বেশ কিছু পেন্ডিং ওয়ার্কস ছিল, যেগুলো কমপ্লিট করবার ছিল সকাল সকাল। তাই লগ ইন করে কাজকর্ম কমপ্লিট করে একটু বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ বেশ কিছু কেনাকাটি কিন্তু করবার ছিল। সকাল সকাল রাধা গোবিন্দের মুখের দর্শন পেয়ে আমার মনটা একদম শান্ত হয়ে গেল। তারপর চলে গেলাম মিষ্টির দোকানে। গিয়ে একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু এই কালো মিষ্টি চোখে পড়লো, এটা কিন্তু আমার ভাইয়ের প্রিয়। তারপর চলে গেলাম রাখির দোকানে, এবং এই পোকিমন রাখিটা কিন্তু আমার খুব কিউট লাগলো। আমার ভাইয়ের জন্য এটা নিলাম, মানে ছোটো ভাইয়ের জন্য, আর বড়ো ভাইয়ের জন্য নিলাম অন্য একটি রাখি। নিয়ে দুই ভাইয়ের জন্য গিফটস কিনতে চলে গেলাম। কিছু গিফটস আর চকলেট কিনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমার আবার গোপু সোনাকে রাখি পরানোর ছিল। তাই গোপু সোনাকে রাখি পরিয়ে তারপর আমি কিন্তু রেডি হয়ে রওনা দিয়ে দিলাম ছোটো মানির বাড়ির উদ্দেশ্যে। ওখানে কিন্তু আমার ভাই অপেক্ষা করছিল। আর দেখো, যাওয়ার সময় কিন্তু আমার অফিস একেবারে গুটিয়ে নিয়ে যেতে হয়েছিল আমার সাথে, কারণ ওয়ার্কিং ডে ছিল। যাওয়ার সময় এই ডিমা ব্রিজের এই জায়গাটা খুব ভালো লাগছিল, কারণ ওয়েদারটা তো খুব সুন্দর ছিল। তাই কিন্তু আমি ভাবলাম তোমাদের সাথে একটা ক্লিপ শেয়ার করি। অনেকটা সময় হয়ে গেছিলো, তাই গিয়ে কিন্তু প্রথমে ভাইকে রাখি পরানো যে রিচুয়ালটা রয়েছে সেটা আমরা সেরে নিলাম। আর রাখি মানেই কিন্তু দুই ভাই বোনের মনের মেলবন্ধন, সারা জীবন একসাথে থাকার, সুখে দুঃখে পাশে থাকার একটা প্রতিজ্ঞা। তারপর কিন্তু আমি মানির সাথে একটু ঘুরতে গেছিলাম, মানে কিছু ছবি টবি তুলতে গেছিলাম এই জায়গাটায়, বেশ ভাল লাগছিল। তারপর এসে লাঞ্চ করে নিলাম, ছিল ভাত, ছোলার ডাল, বাঁধাকপি, আর তার সাথে কিন্তু আবার পনিরের তরকারিও ছিল। আচ্ছা, সেই দিন কিন্তু মানির বাড়িতে মনসা মন্দির পাঠ হয়েছে, তাই তোমাদের জন্য কিন্তু একটু কিছু ক্লিপ আমি নিয়ে এসেছি। সকল মামি এবং মানিরা সুন্দরভাবে মনসা মঙ্গল পাঠ করে তারপর এই শেষে কিন্তু খুব সুন্দরভাবে সবটা সম্পূর্ণ করলো। তারপর আমি, বাবা, মিমি এবং ভাই সকলে মিলে একটুখানি চা খেতে চলে গেলাম গো। এরকম ওয়েদারে বাইরে চা খেতে খুব ভালো লাগে। আর ভাই কিন্তু আবার ভেজ পকোড়াও নিয়েছিল। আমাদের তো নিরামিষ চলছে, তাই আমি কিন্তু আর পকোড়াটা খেলাম না, একটু চা খেলাম। তারপর বাড়িতে এলাম এবং কিছু অফিসের পেন্ডিং কাজ ছিল সেসব কমপ্লিট করলাম। আর মানি কিন্তু সমস্ত রকমের তরকারি মিষ্টি আমাদের দিয়ে দিয়েছিল। আর শেষে দিদার কাছে অনেক অনেক আদর খেয়ে তারপর বাড়ি চলে এলাম।